মানুষ কতটা ছোট লোক নির্লজ্জ বেহায়া হলে এই সব কাজ করতে পারে। পাঁচিলে লেখা রয়েছে এখানে প্রস্রাব করিবেন না। এখানে হচ্ছে বাবা মহাদেব, পার্বতী এবং গণেশের ছবি। এই যে ময়লা, ড্রেনের আবর্জনা সব রয়েছে। বাড়ির দেয়ালে লিখে রেখেছে এখানে প্রস্রাব করিবেন না, আর ঠিক তার পাশে আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের রাখা হয়েছে, আর নিচে নোংরা আবর্জনা। মা লক্ষ্মীর ছবি, এখানে হনুমানজির ছবি এবং এখানে লেখা রয়েছে প্রস্রাব করিবেন না। আচ্ছা, আমাদের হিন্দু ধর্মের এই ভগবানদের জায়গা কি এখানে? আমাদের ঠাকুরদের জায়গা কি এখানে? এই যে নর্দমা, এই যে আবর্জনা, এই যে আবর্জনা, সেই আবর্জনার পাশে ভগবানদের স্থান, এবং এখানে প্রস্রাব করিবেন না। পাঁচিলে যাতে লোকে প্রস্রাব না করে তার জন্য এই ভগবানকে, ঠাকুরকে নোংরা আবর্জনার পাশে রাখা হয়েছে। এই রূপ দৃশ্যকে কোনোভাবেই গ্রহণ করা যায় না। আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের জায়গা ওই নোংরা আবর্জনাতে না। আপনার বাড়ির দেয়ালকে প্রস্রাবের হাত থেকে বাঁচানো আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের কাজ নয়। মানে আমাদের সনাতনী ধর্মে, আমাদের হিন্দু ধর্মের ভগবানদের জায়গা কি এই জায়গায়? জানি না এটা কাদের বাড়ি। পাঁচিলে দেখতে পেলাম এরকম দৃশ্য, যেটা দেখে আমি জাস্ট নিতে পারলাম না, তো তার জন্যই আমি বিষয়টাকে শেয়ার করছি। আর তার ঠিক মাঝখানে লিখে রেখেছে এখানে প্রস্রাব করিবেন না। মানুষ কতটা ছোট লোক নির্লজ্জ বেহায়া হলে এই সব কাজ করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ধর্ম নিয়ে মানুষ এত সচেতন, ধর্মে আঘাত লাগছে বলে মানুষ এত প্রতিবাদ করছে, কিন্তু এরূপ দৃশ্য কারোর চোখে পড়ছে না। কিন্তু যেখানে লিখে রেখেছে এখানে প্রস্রাব করিবেন না, কিন্তু তার পাশে সনাতন ধর্মের দেব দেবীদের ছবি খোদাই করে রেখেছে। আপনারা একবার ডিপলি ভেবে দেখুন তো আপনারা কোথায় লেবে গেছেন। আপনার দেয়ালে যাতে না কেউ প্রস্রাব করে তার জন্য আপনি সনাতন ধর্মের দেব দেবীদের ছবি খোদাই করে রেখেছেন। আপনাদের মাথায় এরকমই নোংরামো চলে আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের নিয়ে। আমাদের ঠাকুর দেবতা সবসময় আমাদের মাথার ওপরে থাকে। আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের জায়গা ওই নর্দমার পাশে নয়। আপনাদের কতটা অধঃপতন হয়েছে আপনারা কি বিন্দুমাত্র অনুভব করতে পারছেন? এরম বিকৃত মস্তিষ্কের মানুষের পাঁচিল আপনারা পাড়ায় অনেকই দেখতে পাবেন। আপনি ঠাকুর দেবতা মানেন না, ঠিক আছে, আপনি মানবেন কিনা আপনার ওটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এইভাবে একটা ধর্মকে আপনি সম্পূর্ণ সমাজের সামনে ছোট করতে পারেন না। মানছি আপনার বাড়ির পাঁচিলে সবাই প্রস্রাব করে, তাই বলে তুমি সনাতন ধর্মের দেব দেবীদের ছবি পাঁচিলে লাগিয়েছেন। আপনার বাড়ির পাঁচিলকে রক্ষা করার জন্য আপনি আর কোনো উপায় খুঁজে পেলেন না, একটা ধর্মকে সবার সামনে ছোট করলেন। আপনার বাড়ির পাঁচিলে যদি অনেকে প্রস্রাব করে বা ভাঙচুর করে তাহলে আপনি অন্য কোনো স্টেপ নিন। তাই বলে তুমি একটা ধর্মকে আঘাত করছো, একটা ধর্মের মানুষদের তুমি কতটা নিচে লাভিয়ে দিলে আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনার বাড়ির পাঁচিলকে রক্ষা করার জন্য আপনি বাড়ির সামনে সিকিউরিটি রাখুন বা একটা সিসিটিভি বসিয়ে নিন। সিসিটিভি বসিয়ে চিহ্নিত করুন যে তোমার পাঁচিলে কে আঘাত করেছে। তাই বলে তুমি একটা ধর্মকে সবার সামনে ছোট করবে? দেখুন, ঠাকুর দেবতাকে আমরা খালি চোখে কেউ দেখিনি, ওটা সম্পূর্ণ আমাদের অনুভব, ওটা আমাদের বিশ্বাস। বিশ্বাস কেউ আঘাত করিবেন না। মানুষের মানসিকতা কতটা ছোট হলে এরকম নোংরা জায়গায় ভগবানদের ছবি রাখতে পারে। জাস্ট পাঁচিলে প্রস্রাব যাতে কেউ না করে তার জন্য। ছি, এই বিষয়টাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ।